আসসালামু আলাইকুম। হ্যাপি রমাদান প্রিয় ভাই ও বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমি কি বইটা খুলেছি, বেদাতীদের প্রতি ওপেন চ্যালেঞ্জ, মুফতি রফিকুল ইসলাম, জামিয়া রহমানিয়া আরাবিয়া সাত মসজিদ মাদ্রাসা, মোহাম্মদপুর, ঢাকা। তো এটা হচ্ছে বেদাতি চিনার পরিচয় একটা বই। এই বইটা পড়লে আপনি কোনটা বেদাত, কোনটা সঠিক, এটা আপনি চিনতে পারবেন বা বুঝতে পারবেন আর কি। তো চলুন, এই বইটা সম্পর্কে আমি আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে এটার মধ্যে কী কী আছে না আছে। তো এটার সূচিপত্র দেখি কি আছে এখানে। তো সূচিপত্র বের করে আমরা যেটা ভালো লাগে ওইটা পাবো, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন সূচিপত্রের মধ্যে ওয়াহাবিদের পরিচয়। আন্দোলনের নাম ওয়াহাবি হলো কেন? সুন্নির শব্দের অর্থ কী? হাদিস থেকে সুন্নি জামাতের সংজ্ঞা, রাজাখানিদের নিকট সুন্নির সংজ্ঞা। এখানে সুন্নি বলা হয় কাকে, ওয়াহাবি বলা হয় কাকে, এই নিয়ে অনেক বিবাদ আছে, ঠিক আছে। তো এই নিয়ে বিবাদ, এটার কোনোদিন শেষ হবে না, এটা লেগেই থাকবে। আর যারা মানে তারা কোনোদিন বেদাত করবে না, যারা মানে না তারা বেদাত অবশ্যই করবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক আছে, কোনটা পড়বো এখানে আমি কিছু বুঝতে পারতেছি না। তাহলে এখান থেকে প্রথমটা পড়ি। হ্যাঁ, আজকের ওয়াহাবিদের পরিচয়, ওয়াহাবি কারা, ঠিক আছে। 11 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর পৃষ্ঠায় ওয়াহাবিদের পরিচয় সম্পর্কে লেখা হয়েছে। এই যে ওয়াহাবিদের পরিচয় সম্পর্কে এখানে লেখছে, আরব বিশ্বের ওয়াইনা অঞ্চলের অধিবাসী মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব কর্তৃক প্রতিষ্ঠিত একটি ইসলামী সম্প্রদায়ের নাম ওয়াহাবি। এটা হচ্ছে আরবি একটা দল। এই ওয়াহাবি আরবি একটা দল। আরবস্থ এই দলটির লোকজন মসজিদের নিজেদেরকে সালাফি পরিচয় দিতে পছন্দ করেন। মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব 1703 খ্রিস্টাব্দে ওয়াইনা অঞ্চলে তামিম গোত্রের শাখা গোত্র বনু সিনান বংশে জন্মগ্রহণ করেন। এরপর 1792 খ্রিস্টাব্দে 89 বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি বসরা, বাগদাদ ও কুর্দিস্তানে বহু বছর বসবাস করেছেন। নাদির শাহের শাসনামলে 1736 সালে ইস্পাহানে গমন করেন এবং এরিস্টোটলীয় দর্শন, ইশরাকিয়া মতবাদ ও সুফিত্ব চর্চা করেন। সেখান থেকে তিনি কুম গমন করেন। কুম অঞ্চলে থাকা অবস্থায় তিনি হাম্বলি মাযহাবের সমর্থনে পরিণত হন। এবং এখানে বলা হইতেছে যে তিনি অনেক ডিগ্রি অর্জন করেছেন অনেক জায়গায়। হ্যাঁ, তার কয়টা ডিগ্রি অর্জন করেছে, কী কী ডিগ্রি অর্জন করছেন সেই সম্পর্কে বলা হচ্ছে আর কি। তো উনি এরপর তার জন্মস্থানে তিনি ডিগ্রি হাসিল করার পর তার জন্মস্থানে ফিরে আসেন। তৎকালীন সমাজে যেসব বিদআত কুসংস্কার প্রচলিত ছিল, যেমন ওলিয়া আল্লাহদের কবরে সৌধ নির্মাণ করা, কবরকে সেজদার স্থান পরিণত করা ইত্যাদির বিরুদ্ধে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব কঠোর মনোভাব গ্রহণ করেন। এসব গ্রহীত কাজের বিরুদ্ধে তিনি জোরদার সংস্কার আন্দোলন গড়ে তোলেন এবং স্বরচিত কিতাবুত তাওহীদ এ লিপিবদ্ধ মতবাদ সমূহ প্রচার করেন। এতে তিনি কঞ্চিত সাফল্য অর্জন করলেও প্রচণ্ড বিরোধিতার সম্মুখীন হন। শিরক, বিদআত ও কুসংস্কারের বিরুদ্ধে তার এই সংস্কার আন্দোলন প্রশংসার যোগ্য, কিন্তু এতে বেশ কিছু বিষয়ে তিনি বাড়াবাড়ি করেন যা সংখ্যাগরিষ্ঠ আলেম সমাজ মেনে নেননি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরামের স্মৃতি বিজড়িত স্থান সমূহকে
সমূলে নিশ্চিহ্ন করে ফেলা। এসব স্থান থেকে কোনোরূপ বরকত লাভ করার ধারণাকে অস্বীকার করা। পীর মুরিদির বাড়াবাড়িকে প্রতিহত করতে গিয়ে আধ্যাত্মিক সাধনার সিলসিলাকেই অস্বীকার করা। বুজুর্গদের কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করাকে নাজায়েজ সাব্যস্ত করা, তাকলিদকে খারাপ মনে করা এবং চার মাযহাবের বাইরে ইজতিহাদ করাকে আলেমদের কর্তব্য বলে মনে করা ইত্যাদি। তার মানে তিনি এক প্রকারের ভালো লোক ছিলেন, হ্যাঁ। তো তার কিছু বাড়াবাড়ি হওয়ার কারণে তাকে মানুষ কী করতেছে না, আর পছন্দ করতেছে না, বা যারা আলেম আছে, আমাদের সাধারণ আলেম যারা শিক্ষিত পণ্ডিত আছে ইসলামের, ওরা কি করতেছে, এই আলেমকে মেনে নিচ্ছে না, যা সে একটু বেশি করতেছে আর কি। তো দেখি, ওয়াইনা অঞ্চলে তার বাড়াবাড়ির ফলে বিবাদের সূত্রপাত ঘটে। ফলে উক্ত অঞ্চলের জনগণ গভর্নরের নিকট তার নির্বাসনের দাবি জানায়। তখন তিনি পরিবার পরিজন সহ সেখান থেকে বিদায় নিয়ে দারিয়ায় গমন করেন। সেখানকার সর্দার মোহাম্মদ ইবনে মাসউদ তার চিন্তাধারা গ্রহণ করেন। সাউদ তার চিন্তাধারা গ্রহণ করেন এবং তার মতাদর্শ প্রচারের দায়িত্ব গ্রহণ করেন। এমন সমস্যা হয়েছে তার অঞ্চলে, তাকে তার দেশ থেকে বিতাড়িত করে দিছে, হ্যাঁ, একদম এরকম দেশ থেকে বিতাড়িত করে অন্য দেশে গেছে। অন্য দেশে যাওয়ার পর ওখানেও তিনি কী করছেন, তার মুরিদ বানায় ফেলছেন। মুরিদ বানায় তারপর ওই মুরিদকে দায়িত্ব দিয়ে দিয়েছেন এই ওনার মতাদর্শ প্রচারের জন্য। তো মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের কর্মকাণ্ড দেখে বিরোধীরা আন্দোলনটির নাম দেন ওয়াহাবি আন্দোলন। অবশ্য আন্দোলনকারীরা নিজেদের ওয়াহেদিন, একাত্মবাদী এবং সালাফি অধিপন্থী নামে অভিহিত করেন। ঠিক আছে, ওয়াহাবি কোন জায়গা থেকে আসছে? ওয়াহাবি মানে যারা একটু ওয়াহাবি, এটা এমনি ভালো দিকতে হচ্ছে আন্দোলন করতে গিয়ে তার নাম কি হয়ে গেছে, তিনি ওয়াহাবি হয়ে গেছে। তার মানে ওই যারা বেদাত করে ওদের বিরোধিতা করার কারণে তার দলের নাম হয়ে গেছে ওয়াহাবি। তা ওয়াহাবি আন্দোলনের নাম ওয়াহাবি হলো কেন? এখানে এটা পড়ে দেখি কীরকম লাগে। মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের অনুসারীরা তার আন্দোলনকে মোহাম্মদী আন্দোলন নামে অভিহিত করেন। তার জীবদ্দশায় মোহাম্মদী আন্দোলন নামেই প্রসিদ্ধ ছিল, কিন্তু তার বিরুদ্ধবাদীরা দেখল এভাবে নামকরণ করলে দলটিকে লোকসমাজে খুব সহজে ঘৃণিত রূপে চিহ্নিত করা যাবে না। এই জন্য তার দলটির নাম মোহাম্মদ রহমতুল্লাহর পিতার নামের দিকে নিসবত করে ওয়াহাবি আন্দোলন বলে প্রচার করতে থাকে। এভাবে আরব বিশ্বে এই আন্দোলনটি ওয়াহাবি আন্দোলন নামে পরিচিতি লাভ করে। তো বুঝলেন তো কেন আন্দোলন নাম ওয়াহাবি হলো। তো চলেন, তো সুন্নির শব্দের অর্থ জানি আগে। সুন্নি অর্থ সুন্নতের অনুসারী। এটা সুন্নি অর্থ সুন্নত যারা মানে, এটাই এখানে লেখছে। আল্লামা ইবনুল জাউই রহমতুল্লাহকে জিজ্ঞেস করা হলো সুন্নি কারা। তিনি উত্তর দিলেন, সন্দেহব্যতীতভাবে বলা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরামের আদর্শের অনুসারীরাই হচ্ছেন সুন্নি। তো যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে, হ্যাঁ, হুজুর সাল্লামের কথা শুনে, সাহাবায়ে কেরামের কথা মানে, হ্যাঁ, সাহাবায়ে কেরাম যা করছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে বলছেন তা মানে, তারাই হচ্ছে সুন্নি। বর্তমানে যারা বিদআতি কর্মকাণ্ডে সর্বদা লিপ্ত থাকেন, তারাই নিজেদেরকে সুন্নি দাবি করেন। এটা কিন্তু খুব খারাপ, আমাদের সমাজে এটাই দেখা যাচ্ছে এখন। যারা বেশি বেদাত করে ওরাই নিজেদেরকে কি বলতেছেন, আমরা সুন্নি দাবি করতেছে। তো হাদিস শরীফে কি আছে দেখা যান। এখানে সুন্নি জামাতের সংজ্ঞা, আরবিটা আমি পড়তে পারি না, তো এই কারণে পড়তেছি না। তো আপনাদেরকে বাংলাটা পড়ে শোনাই, ঠিক আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই বনি ইসরাইল ৭২ ফেরকায় বিভক্ত হয়েছে, আর আমার উম্মত ৭৩ ফেরকায় বিভক্ত হবে। এরা সবাই জাহান্নামী হবে, এক ফেরকা ব্যতীত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, এই ফেরকা কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে তরিকার উপর আমি ও আমার সাহাবাগণ প্রতিষ্ঠিত, সেই তরিকার উপর যারা চলে
তারাই এই হাদিস এবং এর সমর্থক অসংখ্য হাদিসের আলোকে ওলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের এই সংজ্ঞা বের করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা হলো সুন্নত, আর সাহাবাগণ হলেন জামাত। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি তরিকা এবং আদর্শের প্রতিচ্ছবি, সাহাবায়ে কেরামের তরিকা মতো নিজেদের জীবন, পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন করায় বিশ্বাসী, তাদেরই নাম আহলে সুন্নাত ওয়াল জামাত বা সুন্নি জামাত। পৃথিবীতে প্রচলিত 4 মাযহাবের প্রকৃত অনুসারীগণ এই আহলে সুন্নাত ওয়াল জামাতেরই অন্তর্ভুক্ত। ঠিক আছে, তো আমরা দেখতেই পেলাম এখানে সুন্নি আসলে কারা। সুন্নি হচ্ছে ওরাই যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং সাহাবায়ে কেরামের কথা মানে, পুঙ্খানুপুঙ্খানুভাবে যারা মানে তারাই হচ্ছে সুন্নি। কিন্তু আমাদের সমাজে এখন দেখা যাচ্ছে যারা বেশি বেদাত করে ওরাই নিজেদেরকে সুন্নি বলে দাবি করতেছে। তো এটা কিন্তু আসলে খারাপ দেখা যায়। তো আমরা যতটুকু বুঝতে পারলাম এর থেকে, তো ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে। আরেকদিন অন্য একটা বিষয় নিয়ে এখান থেকে পড়ে শোনাবো আপনাদেরকে। তো কেমন হয়েছে আমার পড়াটা, আমি আসলে ভালো করে পড়তে পারতেছি না, অনেক দিন যাবৎ বাংলা পড়ি না, যার কারণে একটু আটকে যাচ্ছে আর কি। তার জন্য আমি সরি বলতেছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। হ্যাপি রমাদান।